চোখের সামনে থাকা খাবারকে বাদিয়ে মেয়েটিকে দেখে এলিয়েনটির মুখ থেকে ধর করে লালা ঝরতে থাকলো। আর স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল মহিলাটি এলিয়েনটির খাবার হতে চায় না, কিন্তু তার কোনো কিছুই করার ছিল না। মহিলাটি একেবারে ক্ষতবিক্ষত হয়ে পড়েছিল, আর সেই মুহূর্তে এলিয়েনটি মহিলাটিকে মুহূর্তের মধ্যেই এক নিমেষেই শেষ করে ফেলল। সহকর্মী এলিয়েনটির এই দৃশ্য দেখে হতভম্ব ভয়ে কাঁপছে থরথর আকারে, কিন্তু সেই মুহূর্তে হাতে থাকা বন্দুকটি কোনো আকারেই সমস্যাজনক কারণে কাজ করছে না, এবং আস্তে আস্তে এলিয়েনটি তার দিকেই অগ্রসর হচ্ছে। গুলির সমস্যার সমাধান হওয়া মাত্রই মুহূর্তের মধ্যেই হিম শীতল গ্যাস সেই মুহূর্তেই এবার চলতে থাকে, যার ফলে প্রাণে কিছুক্ষণের মধ্যে রক্ষা পায় মেয়েটি জানত যে এই গ্যাস নির্গত করার ফলে তার শরীরের ক্ষতবিক্ষতভাবে প্রবলেম হবে, কিন্তু তারপরে এবার স্যুট পরিধান করে থাকে। এলিয়েনটির কাছ থেকে রেহাই পাওয়ার জন্য অন্য একটি রুমে যখন লুকিয়ে আছিল দড়ির মাধ্যমে, সেই মুহূর্তে এলিয়েনটি মেয়েটির ছায়া আকারে যেন তার দিকে ভেসে আসে। মেয়েটি যখন উপর থেকে নিচে আছড়ে পড়ে, সেই মুহূর্তে আবারও মেয়েটি লক্ষ্য করতে পারে যে তার পাশে থাকা অ্যাসিডের একটি ছোট্ট পাত্র, এবং যখন এলিয়েনটি তার কাছে এসে হাসতে শুরু করে, মেয়েটি অ্যাসিডের পাত্রটিকে ফেলে দেওয়া মাত্রই সেখানে ধাতব পদার্থ গলনের সৃষ্টি হয়, যার ফলে ভয়ঙ্কর আকারে ক্ষতের মাধ্যমে সমস্ত গ্যাস এবার উঠতে থাকে, এবং সর্বশেষে মেয়েটি স্যুট ও দড়ির মাধ্যমে এলিয়েনের কাছ থেকে রক্ষা পায়।